হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো অত্যন্ত সুস্বাদু মজাদার একটি রেসিপি, শিমের বিচি দিয়ে রুই মাছের মাথা রান্না। তো চলুন আজকে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি প্রথমে নিয়ে নিলাম 2 কেজি পরিমাণে শিমের বিচি। এগুলোকে আমি নর্মাল পানিতে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। 1 ঘন্টা পর পানি থেকে তুলে পানি ঝরিয়ে উপরে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এই শিমের বিচিগুলোকে আজকে রান্না করব রুই মাছের মাথা দিয়ে, তাই মাথাটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই রুই মাছের মাথা বা মুড়ো যাই বলেন না কেন, এটাকে আমি হালকাভাবে প্রথমে একটু ভেজে নেব। তাই হলুদের গুঁড়া 1/2 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ এবং লবণ 1/2 টেবিল চামচ দিয়ে ভালোভাবে গুঁড়ো মশলাগুলোকে মাছের মাথার সাথে মাখিয়ে নিয়েছি। মাখানো হয়ে গেলে চুলাতে একটি পাত্রে দিয়ে দিলাম সরিষার তেল 2 টেবিল চামচ পরিমাণে। মিডিয়াম আঁচে তেল গরম হয়ে আসলে আমি মাছের মাথাটিকে ভেজে নেব। এক পাশ 5 মিনিটের জন্য ভেজে অন্য পাশ উল্টে দিচ্ছি। এভাবে 2 পাশ ভেজে ভালোভাবে আমি মাছের মাথাটি তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি রান্নাটির জন্য একটি মশলা রেডি করব। তাই এখানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে রসুন, 1 টেবিল চামচ পরিমাণে আদা এবং 2-3টি এলাচ, 1টি দারচিনি, 3-4টি লবঙ্গ, 2টি তেজপাতা, আস্ত জিরা নিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণে এবং পেঁয়াজ কুচি নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে। এই সবগুলো মশলাকে এখন আমি গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। গ্রাইন্ডারে দিয়ে তার মধ্যে গোলমরিচ দিয়ে দিয়েছি 6-7টি, সাথে পানি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে। গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি মশলাটি। এখন আমি চুলাতে একটি পাত্রে বসিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে এই পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ পরিমাণে। পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে গ্রাইন্ড করে রাখা মশলাগুলো। এখানে আমার মশলা প্রায় 2 টেবিল চামচ পরিমাণে হয়েছে। তার সাথে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো। হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ এবং লবণ 1 টেবিল চামচ পরিমাণে। মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ না উপরে তেল ভেসে উঠে আসে। মশলার তেল বেশি উঠে আসলে এ পর্যায়ে আমি আগে থেকে পরিষ্কার করে রাখা শিমের বিচিগুলো দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে মশলার সাথে শিমের বিচিগুলোকে নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিটের জন্য। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম থাকবে। 5 মিনিট পর ঢাকনা খুলে আবারও একটু হালকা হাতে নেড়েচেড়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণে পানি। পানি দেওয়া হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিটের জন্য। তরকারি যখন বলক চলে আসবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে হালকা ভেজে রাখা রুই মাছের মাথাটা। সাথে দিয়ে দিলাম টমেটো ফালি করে কাটা 1 কাপ পরিমাণে। দিয়ে দিব কাঁচা মরিচ 5-6টি। ঢাকনা দিয়ে রান্না করব আবারও 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে এ পর্যায়ে আমি শিমের বিচিগুলো সিদ্ধ হয়েছে কিনা চেক করে নিচ্ছি। প্রায় 80%-এর মতো সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি ঢাকনা দিয়ে রান্না করব আবারও 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনা খুলে ভালোভাবে চেক করে নিচ্ছি ডালগুলো সিদ্ধ হয়েছে কিনা। আমি আপনাদেরকে হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন শিমের বিচি প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব, তার আগে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা 2 টেবিল চামচ পরিমাণে। ঢাকনা দিয়ে 2 মিনিট রান্না করে চুলা থেকে নামিয়ে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মজাদার শিম দিয়ে রুই মাছের মাথা বা মুড়ো রান্না। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। খেতেও
দারুণ হয়েছে। সুস্বাদু মজাদার রেসিপিটি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি? আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। পরবর্তীতে হাজির হব নতুন কোনো সুন্দর মজাদার ইউনিক রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।